হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব কিভাবে বাংলায় সবকিছু করা যায়। বাংলায় লিখি, বাংলায় পড়ি, বাংলায় গাই, বাংলায় বলি। বাংলা নিয়ে অনেক ধরনের ইতিপূর্বে অনেক ধরনের সমস্যায় পড়তাম আমরা বাংলা নিয়ে। বাংলায় টাইপ করতে হবে, বিজয় শিখতে হবে, অব্রতে টাইপ করতে হবে, অব্রতে যুক্ত পড়ে অনেক সমস্যা। তারপরে অনেক সফটওয়্যারের ঝামেলা তো আছেই, আবার সব জায়গায় ইন্টারনেটে বাংলা লিখতে পারি না। বাংলা পারলে ইংলিশটা কিভাবে ট্রান্সলেট করব, অনেক ধরনের প্রবলেম করে। আজকে চলুন সব প্রবলেমের সমস্যার সমাধান করি। বাংলা, দেখুন আমি একটা ট্যাব ওপেন করেছি, গুগল ট্রান্সলেট। ট্রান্সলেট লেখা আছে, এটা হচ্ছে গুগল ট্রান্সলেট, translate.google.com। আপনারা এই অ্যাড্রেসে সার্চ দেবেন, translate.google.com। ওকে, এই অ্যাড্রেসে সার্চ দেবেন, এই অ্যাড্রেসটাই translate.google.com। তাহলে আপনারা এই পেজটা পেয়ে যাবেন, এবং এই পেজ থেকে আপনার প্রথমে যে কাজটা করবেন, বাম দিক থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। এখানে ক্লিক করে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন, বাংলাতে ক্লিক করবেন। আর ডান পাশে যেহেতু আমরা ইংলিশটাও বুঝি, আমরা ইংলিশটাও রাখবো। দেখুন আমি কিভাবে সবকিছু করি বাংলায়, কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই, শুধুমাত্র একটা ব্রাউজার এবং ইন্টারনেট কানেকশন লাগবে। চলুন আমি লিখতেছি। আমি ইংলিশের অক্ষর দিয়ে বাংলায় লিখব। ধরেন আমি লেখার জন্য AMI আমি ব্যবহার করব। হয়ে যাবে আমি বাংলাকে ভালোবাসি। হয়ে গেল বাংলা লেখা। আমি বাংলাকে ভালোবাসি। আমি বাংলাদেশে বাস করি। দেখেন কি সহজে হয়ে যাচ্ছে না? আমি বাংলা লিখতেছি, অথচ ইংলিশে বর্ণমালাগুলো ইউজ করে বাংলা লিখতেছি খুব সহজে। কোনো ধরনের সফটওয়্যার দরকার নেই, এবং সাথে সাথে আমি দেখেন ইংলিশ মিনিংটা পেয়ে যাচ্ছি। আই লাভ বেঙ্গলি, আই লিভ ইন বাংলাদেশ। আমার কোনো ধরনের আমি যদি ইংলিশ কমও বুঝে থাকি, আমার কারো সাহায্য দরকার হচ্ছে না। আমি ইন্টারনেট থেকে এটা এই ট্রান্সলেশনটা আপনি মনে করতে পারেন 95% বা তার থেকেও বেশি কারেক্ট। এখানে 95%-এর চেয়েও বেশি কারেক্ট। কিছু কিছু ভুল থাকতে পারে, আপনি যদি অনেক কমপ্লেক্স সেন্টেন্স লেখেন সেক্ষেত্রে হয়তো একটু এলোমেলো হয়ে যেতে পারে, কিন্তু আপনি ধরে নিতে পারেন যে এটা আপনার ইংলিশটা ঠিক আছে। এবার আপনি এই বাংলাটাকে যেখানে দরকার আপনার, আপনি যদি মনে করেন আপনার একটা ওয়ার্ড ফাইলে দরকার, আপনি একটা ডকুমেন্ট তৈরি করতেছেন যেখানে আপনার বাংলা লেখা লাগবে, কিন্তু আপনি সেখানে বাংলা লিখতে পারতেছেন না, বা আপনি বিজয় কিবোর্ডটা আপনার হাত চালু নেই, বা অব্রতে লিখতে অনেক ঝামেলায় পড়তে হচ্ছে। আপনি জাস্ট কপি করে নিয়ে এসে পেস্ট করে দেন। দেখেন কি সুন্দর বাংলা লেখা হয়ে গেছে। ঠিক আছে, আপনি ওয়ার্ডে লিখতে পারবেন, এক্সেলে লিখতে পারবেন, পাওয়ার পয়েন্টে লিখতে পারবেন। আপনি দেখেন সব জায়গায় লিখতে পারতেছেন। পাওয়ার পয়েন্টে যান, পাওয়ার পয়েন্ট ওপেন করেন। পাওয়ার পয়েন্ট ওপেন করে জাস্ট এখানে টাইটেল দেন বাংলা। দেখেন কি সুন্দর লেখা হয়ে গেছে। লিখুন বাংলা লেখা হয়ে গেছে। খুব ইজি, বাংলা লেখা হয়ে গেছে। আপনি যে কোনো কাজ করতে পারবেন। পাওয়ার পয়েন্ট, এক্সেল তো গেল। এরপরে আপনি ইন্টারনেটে যদি ধরেন আপনি ফেসবুকে স্ট্যাটাস দিবেন, বাংলা পোস্টে লিখেন, কপি করে নিয়ে আসেন, পোস্টে ক্লিক করেন, পোস্ট হয়ে গেল। রিলোড দেন। আপনার লেখাটা চলে আসছে, বাংলাকে ভালোবাসি, বাংলাদেশে বাস করি। খুব সহজ। চাইলে আপনি মেইল করতে পারেন,
কোনো ফ্রেন্ডকে মেইল করেন, বাংলায় সব কিছু মেইল করেন। কম্পোজ মেইল, কম্পোজে ক্লিক করেন। তারপর আপনার ফ্রেন্ডের ইমেল আইডিটা দিবেন এখানে, ইমেল আইডিটা দেন। ঠিক আছে, এখানে সাবজেক্টটা লেখেন। আপনি টেক্সট বডি যেগুলো লিখবেন সেগুলো কপি পেস্ট করে নিয়ে আসেন, জাস্ট পেস্ট করেন। ওকে, পেস্ট করে সেন্ড করে দেন। ভেরি ইজি। দেখেন আপনার মেইলগুলো সব বাংলা হয়ে গেছে। এই মেসেজে যান, দেখেন আপনি বাংলায় মেইল করছেন, সব কিছু বাংলায়। সো এখন আর বাংলা নিয়ে কোনো ভয় নেই, বাংলায় আমরা চাইলে যে কোনো কিছু করতে পারি। ধন্যবাদ সবাইকে, আশা করি আপনাদের বিষয়টা কাজে লাগবে। আপনারা চাইলে এখান থেকে ইংলিশটাও কপি করে আপনারা যেখানে যদি চান ফেসবুকে কোনো স্ট্যাটাস আপনারা ইংলিশে দিবেন, আপনি ইংলিশ ভালো পারেন না কিন্তু ইংলিশটা চাচ্ছেন একটা ফেসবুকে স্ট্যাটাস ইংলিশে দিবেন, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। অথবা কোনো ডকুমেন্টের ক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারে, আপনি যে কোনো ডকুমেন্ট ইংলিশে কনভার্ট করে সেখানে ব্যবহার করতে পারেন। সো ধন্যবাদ সবাইকে।